বিরতির পর স্বাগত। রাজ্যসভার সাংসদ হিসেবে নিয়োজিত হয়েছেন রাজীব ভট্টাচার্য। আজ দিল্লিতে 12 জন সাংসদের শপথ গ্রহণ অনুষ্ঠান হয়েছে। বেলা 11টায় উপরাষ্ট্রপতি জগদীপ ধনকর শপথ বাক্য পাঠ করান প্রত্যেক সাংসদকে, যেখানে উপস্থিত ছিলেন রাজ্যের রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য। আর সে বিষয়ে আমি বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি। সুপ্রীতি, ঠিক কি জানতে পারছো? দেখো, রাজ্যসভার সাংসদ হিসেবে ইতিমধ্যেই নির্বাচিত হয়েছেন রাজীব ভট্টাচার্য এবং নির্বাচিত হওয়ার পর আজকে শপথ গ্রহণের আয়োজন করা হয়েছে দিল্লিতে। ইতিমধ্যেই দিল্লিতে তোমার 9 রাজ্যের 12 জন সাংসদ একসঙ্গে শপথ গ্রহণ করছেন, যেমনটা তার মধ্যে রয়েছেন ত্রিপুরার রাজীব ভট্টাচার্য এবং কিছুক্ষণ আগেই তিনি শপথ গ্রহণ করেছেন। শপথ বাক্য আজকে পাঠ করালেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনকর। তিনি উপস্থিত ছিলেন এবং একে একে 12 জন যে সাংসদ রয়েছেন রাজ্যসভার, তারা প্রত্যেকেই আজকে শপথ গ্রহণ করেছেন। অন্যদিকে দাঁড়িয়ে রাজীব ভট্টাচার্যের সাথে আজকে যখন শপথ গ্রহণ তিনি যখন করছিলেন, তখন উপরাষ্ট্রপতির সঙ্গে সেই জায়গাতে উপস্থিত ছিলেন তোমার বিজেপির অন্যতম মুখ তোমার জেপি নাড্ডা, অর্থাৎ জগৎ প্রকাশ নাড্ডা। তিনিও উপস্থিত ছিলেন আজকে দিল্লিতে ঠিক একই রকম ভাবে। এবং সেই জায়গাতে দাঁড়িয়ে আজকে যখন শপথ তিনি নিয়েছেন, তিনি কিন্তু বাংলা ভাষাতেই শপথ গ্রহণ করেছেন। রাজ্যসভার সদস্য রূপে তিনি শপথ গ্রহণ করলেন এবং সম্পূর্ণ সেটা বাংলা ভাষাতেই শপথ বাক্য পাঠ করেছেন রাজীব ভট্টাচার্য। সব মিলিয়ে দাঁড়িয়ে দেখো, রাজ্যের যে শূন্য আসন ছিল, বিপ্লব কুমার দেব তিনি লোকসভার সাংসদ হিসেবে নির্বাচিত হওয়ার পর রাজ্যসভার যে আসন সেটা শূন্যই থাকে এবং সেই শূন্য আসন পূরণের লক্ষ্যে এবং বাদবাকি রাজ্যের যে সমস্ত শূন্য আসনগুলি রয়েছিল রাজ্যসভার, সেই আসন পূরণের লক্ষ্যে ভোট হলো গত 3 তারিখে এবং সেদিনই ফলাফল প্রকাশ করা হয়। এবং বেশিরভাগ ক্ষেত্রেই দেখা গেছে কি যে এই ভোট কিন্তু গেছে বিজেপির দিকেই, অর্থাৎ রাজ্যের ক্ষেত্রে যেটা ছিল একেবারে প্রত্যাশিত এবং সেই প্রত্যাশিত জয় বা নিশ্চিত জয়ই ছিল এক প্রকার বলা যায়। এবং সেই জয় যেরকম এসেছে বিজেপির ঝুলিতে, রাজীব ভট্টাচার্য সাংসদ হিসেবে নির্বাচিত হয়েছেন। এবং তারপরে যেটা লক্ষ্য করা গেছে যে তিনি শপথ গ্রহণ করলেন। আজকের দিনে দাঁড়িয়েছিল শপথ গ্রহণের আয়োজন বা অনুষ্ঠান। দিল্লিতে সেই শপথ গ্রহণ আয়োজন অনুষ্ঠিত হলো, যেখানে উপস্থিত ছিলেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনকর, তার সাথে যে উপস্থিত ছিলেন যারা আজকে শপথ বাক্য আছে তো সাংসদদের। আগামী দিনে রাজ্যের যে উন্নয়ন এবং বিজেপি যে লক্ষ্য, বিশেষ করে তোমার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে ভাবধারা বা লক্ষ্য নিয়ে এগিয়ে চলেছে রাজ্য, সেই লক্ষ্যকে কাজে লাগিয়ে আগামী দিনে তিনি বা তার দল যে এগিয়ে যাবে বা তিনি এখন দলীয় কাজে ব্যতীত এবার সাংগঠনিক কাজে যে মনোনিবেশ করবেন এবং দলকে এগিয়ে নিয়ে যেতে বা রাজ্যকে এগিয়ে নিয়ে যেতে যে তিনি ভূমিকা গ্রহণ করবেন, সে কথাই কিন্তু জানিয়েছেন তিনি এর আগেও এবং আজকেও। শপথ গ্রহণের পরও তার ঠিক একই প্রতিক্রিয়া যে এই দেশের এবং তার সাথে রাজ্যের উন্নয়নের জন্য তিনি যথোপযুক্ত ভাবে কাজ করে যাবেন। সে কথাই কিন্তু শপথ গ্রহণের পর আরো একবার মঞ্চে দাঁড়িয়ে বলেছেন রাজীব ভট্টাচার্য। অঙ্কিতা, একদম ধন্যবাদ সুপ্রীতি। অর্থাৎ তিনি দেশের জন্য কাজ করবেন, রাজ্যের জন্য কাজ করবেন, এই শপথ নিয়েই আজ উপরাষ্ট্রপতি জগদীপ ধনকর ওনাকে শপথ বাক্য পাঠ করান। দিল্লিতে আজ 12 জন সাংসদ শপথ গ্রহণ করেছেন, যার মধ্যে উপস্থিত ছিলেন রাজীব ভট্টাচার্য। বেলা 11টায় উপরাষ্ট্রপতির উপস্থিতিতেই শপথ বাক্য অনুষ্ঠান সম্পন্ন হয়। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।